বড়বার সেই বিখ্যাত জীবন কৃষ্ণ সাহা, তাকে বারবার কেন্দ্রীয় এজেন্সি ধরতে গেলে তিনি কখনো পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেছেন। সেই জীবন কৃষ্ণ সাহা কোনোভাবেই টিকিট পাচ্ছেন না। ওখানে প্রতিমা রাজক কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, তার নাম ভাবনার মধ্যে রয়েছে। পলাশীপাড়া প্রাথমিক নিয়োগ দুর্নীতির মানিক ভট্টাচার্য, তাকে স্থানীয়রা চান না। প্রাথমিক দুর্নীতির তিনি সবটা জানেন, তাকে যদি প্রার্থী না করা হয় তবে তিনি নাকি অনেক কিছু বলে দিতে পারেন যা সার্বিকভাবে তৃণমূলের অস্বস্তি বাড়াবে। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়ের কাছে হেরে গিয়েছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, তাকে আর কৃষ্ণনগর উত্তরে প্রার্থী করা হবে না, তিনি অন্য কোথাও টিকিট পেতে পারেন। রানাঘাট দক্ষিণে বর্ণালী দেকে হারিয়ে জিতেছিলেন বিজেপির মুকুটমণি অধিকারী, এখন তিনি তৃণমূলে, ফলে এই আসনে মুকুটমণি আবার টিকিট পেতে পারেন। যদিও শোনা যাচ্ছে মুকুটমণি এই আসনে আর লড়তে চান না, তিনি পছন্দের আসন হিসেবে কল্যাণী জানিয়েছেন। তিনি যদি কল্যাণীতে প্রার্থী হন তবে রমেন্দ্রনাথ বিশ্বাসের কপালে টিকিট নেই। অভিনেতা সোহম চক্রবর্তী দল চাইলেও তিনি নিজেই নাকি কঠিন হয়ে যাওয়া চণ্ডীপুরে প্রার্থী হতে চান না, কলকাতার দিকে চলে আসতে চান। ডেবরায় টিকিট দেওয়া হচ্ছে না প্রাক্তন আইপিএস কর্তা হুমায়ুন কবিরকে। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।